প্রিয় দর্শক, জীবনের কথা মিডিয়ায় আপনাদের অভিনন্দন। প্রিয় দর্শক, আমি উপস্থাপন করব জামাত নেতা মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমানের দীর্ঘ ৮ বছরের আয়নাঘরের জীবনী সম্পর্কে। আশা করি আজকের আলোচনায় ব্যারিস্টার আরমান ৮টি বছর কিভাবে তার কেটেছে তা জানতে পারবেন। দীর্ঘ ৮ বছর পর গোপন বন্দিশালা আয়নাঘর থেকে ফিরেছেন জামাত নেতা মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান। ২০১৬ সালে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় তুলে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। হাসিনা সরকারের পতনের পর তিনি ছাড়া পান। গোপন কারাগার থেকে চোখ বেঁধে হাত করা লাগিয়ে ব্যারিস্টার আরমানকে মুক্তি দেওয়া হয়। বের হওয়ার সময় গুলির আওয়াজ শুনে আতঙ্কিত হয়ে পড়েন আরমান। তাকে এমনভাবে বের করা হয়েছিল যেন শ্বাসরোধ হয়ে মারা যাচ্ছিলেন। পরে তিনি টের পান যে তাকে কর্দমাক্ত একটি ময়লা খাদে ফেলে দেওয়া হয়েছে। তখনও তিনি ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার দেশ ত্যাগের বিজয় জানতে পারেনি। ফলে নিজের সম্পূর্ণ মুক্তি পাওয়ার বিষয়টি তখনও বুঝতে পারেননি ব্যারিস্টার আরমান। তিনি জানান, বন্দী থাকা অবস্থায় ৮ বছরের মধ্যে তিনি কোনো রকম প্রাকৃতিক আলো বাতাসের ছোঁয়া পাননি। ব্যারিস্টার আরমানকে যখন মুক্তি দেওয়া হয় তখন তিনি ভাবেন তাকে হয়তো হত্যা করা হবে, কেননা তাকে হাত চোখ বেঁধে নিয়ে আসার মাত্র কয়েক ঘন্টা আগেই শেখ হাসিনার পতনের বিষয়টি তার অজানা ছিল। গত ৫ই আগস্ট গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এই দিনও আয়নাঘরের অন্ধকার প্রকোষ্ঠে বন্দী ছিলেন আরমান। যে গোপন কারাগারের কথা আরমান বলেন, সেই কারাগারে কারোর সঙ্গে যোগাযোগ করার কোনো উপায় ছিল না। দীর্ঘ ৮ বছর একটি কক্ষে তাকে আটক রাখা হয়েছিল। কারাগারের বিষয়ে যেন কেউ কোনো তথ্য না পায় সেজন্য গোয়েন্দারা কঠোর নীতি অনুসরণ করতেন। ব্যারিস্টার আরমান জানান, কারাগার থেকে তিনি বাইরের আজানের ধ্বনি শুনতে পেতেন। সেখানে জোরে জোরে গান বাজানো হতো। আজানের শব্দ শুনে কেবল দিন রাতের পার্থক্য করতেন তিনি। কতদিন কারাগারে অতিবাহিত হয়েছেন সে বিষয়ে তার কোনো ধারণা ছিল না। তিনি জানান, কারাগারে গান বন্ধ হলেই তিনি অন্য বন্দীদের চিৎকার শুনতেন। ফলে ধীরে ধীরে তিনি বুঝতে পারেন যে সেখানে তিনি একা নন। সম্ভবত সেখানে নির্যাতন সহ্য করতে না পেরে বন্দীরা চিৎকার করত। ২০২২ সালে একটি গণমাধ্যমে আয়নাঘর সম্পর্কে খবর প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত এই গোপন কারাগার সম্পর্কে মানুষ কোনো ধারণাই ছিল না। যদিও বিগত সরকারের সময় বলা হয়েছিল যারা নিখোঁজ হয়েছেন তারা অবৈধ উপায়ে ইউরোপে পাড়ি দিয়ে গিয়ে ভূমধ্য সাগরে নৌকাডুবিতে প্রাণ হারিয়েছেন। ব্যারিস্টার আরমানের বাবা জামাত নেতা মীর কাশেম আলীকে ২০১৬ সালের সেপ্টেম্বরে মীর কাশেম আলীর ফাঁসি কার্যকর করা হয়। একই বছর আরমান নিখোঁজ হন। আরমান তার বাবার বিচারিক কার্যক্রমে আইনি লড়াই করতে লন্ডন থেকে ঢাকায় এসেছিলেন। তখন তার বয়স ছিল ৩২ বছর। সে সময় ট্রাইব্যুনালের বিভিন্ন পদ্ধতিগত ত্রুটি এবং বিচার পক্ষপাতের বিষয়ে গণমাধ্যম এবং বিভিন্ন মানবাধিকার সংস্থার রিপোর্ট উঠে আসে। ২০১৬ সালে এক রাতে সাদা পোশাকধারী কয়েকজন বাড়িতে প্রবেশ করে তাকে তুলে নিয়ে যায়। তাকে সিঁড়ি দিয়ে টেনে হিঁচড়ে নামিয়ে গাড়িতে তোলা হয়। তাকে তুলে নেওয়ার ৪ সপ্তাহ পর মীর কাশেম আলীর ফাঁসি কার্যকর করা হয়। ব্যারিস্টার আরমান জানান, তাকে ফেলে যাওয়ার পর তিনি বাড়ির পথ খোঁজার চেষ্টা করছিলেন। পরে তিনি তার বাবার প্রতিষ্ঠিত একটি হাসপাতালে খোঁজ পান এবং সেখানে গিয়ে তিনি তার পরিচয় দেন। হাসপাতালটির এক কর্মকর্তা তার পরিচয় শনাক্ত করতে পেরে তার পরিবারের সাথে যোগাযোগ করেন। এ সময় তিনি হাসপাতালে উপস্থিত লোকজনের কথা শুনে সম্প্রতি ঘটে যাওয়া ছাত্র আন্দোলনের কথা জানতে পারে। এই আন্দোলনের ফলে তিনি মুক্তি পেয়েছেন। আরমান বলে, দেশের তরুণদের জন্য আমি মুক্তি পেয়েছি। আমি যখন এই তরুণদের দেখি যে তারা দেশকে নেতৃত্ব দিচ্ছে, তখন আমি বাংলাদেশের সঠিক গন্তব্য সম্পর্কে নিশ্চিত হতে পারি। অন্যদিকে আরমানের পরিবার বার্তা সংস্থাটিকে জানিয়েছে আরমান ফিরে আসলো, তার মানসিক অবস্থা এখনো অনেক খারাপ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম জামাত নেতা মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আরমানের জীবনী সম্পর্কে। তার জীবনে ৮টি বছর অতিবাহিত হয়েছে আয়নাঘরে। প্রিয় দর্শক, আমরা বিশেষ ব্যক্তিদের জীবনীগুলো আমাদের চ্যানেলে আপলোড দিয়ে থাকি।
তাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের ভিডিওগুলো লাইক, শেয়ার ও কমেন্ট দিয়ে আমাদের পাশেই থাকুন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।